মর্নিং টু মর্নিং পরিশ্রম করতে হবে। যে নির্বাচন এসে গেছে, আপনারা এখন পর্যন্ত এলাকাভিত্তিক নির্বাচনের জন্য সেরকম কোনোভাবেই তৎপর হননি। চাঁদপুরে জামাত ইসলামী অতীতে কখনো পার্লামেন্ট নির্বাচনে বিজয় হয়নি, আমি যত জানি। এবার জিততে হলে তাহলে অনেক বেশি করে আপনাদের কাজ করতে হবে। যারা 5 বার ইলেকশন করেছে, যারা 3 বার ইলেকশন করেছে, যারা কয়েকবার এমপি ছিল, তারা তো ইতিমধ্যে জনগণের কাছে পরিচিত, ভালো হিসাবে হোক মন্দ হিসাবে। তাদের একটা সাংগঠনিক ইলেকশন নেটওয়ার্ক আছে। তা আপনি এগুলো সবগুলোকে যদি পরাজিত করে, পরাভূত করে, দুর্বল করে, নস্যাৎ করে, অধিকাংশ জনগণের আস্থা অর্জন করে নির্বাচনে জিততে চান, তাহলে যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের চেয়ে আপনার ক্ষিপ্রতা, আপনার ইনভলভমেন্ট, আপনার মানসিক শক্তি, আপনার সময় কত গুণ বেশি দিতে হবে। ইলেকশন যদি আপনাদের করতে হয়, পরিষ্কার বলছি, ইলেকশন ইজ নট এ তামাশা। ইলেকশন সম্পর্কে তো কতগুলো শব্দ আমি বলেছি। ইলেকশন সম্পর্কে আমার স্লোগান হচ্ছে মর্নিং টু মর্নিং পরিশ্রম করতে হবে। মর্নিং টু মর্নিং, কয় ঘন্টা? 24 ঘন্টা। মর্নিং টু মর্নিং। আমাকে এক লোক প্রশ্ন করছিল, তো তাহলে ঘুমাবে কখন? আমি এই মর্নিং টু মর্নিংয়ের মাঝখান দিয়া, আমরা যখন নির্বাচন করি, হয় না, ইজ টু ইয়াং, আমি সকালে বেরোতাম, পরের দিন সকাল 10টায় আসতাম, 10টা থেকে 3টা রেস্ট স্লিপ, 3টে আবার বেরোতাম, পরের দিন 10টায় আসতাম। তাহলে মর্নিংয়ে কোথায়? আমি বাইরে। তারপরে মর্নিংয়ে কোথায়? বাইরে। যখন মুরুখ ডাকে আমি কোনো না কোনো করে নির্বাচনের প্রচারণা। যখন আজান হয় মসজিদে ফজরে, তখনও কারো না করে কারো ঘরের ভিতরে নির্বাচনী কাজ করছি। ফজরের নামাজে মসজিদে এসে নির্বাচনের কাজ, মসজিদে গিয়ে কারো বাসায় নাস্তা করে নির্বাচনের কাজ। যখন 11টা বেজে যেত, 10টা বেজে যেত, মানুষ পাওয়া যায় না, তেন একটু কাম ব্যাক। এটাই হচ্ছে নির্বাচন। নির্বাচন আমার স্লোগান। একটা কি বলছি? মর্নিং টু মর্নিং। আরেকটা হচ্ছে নো স্লিপ অ্যাট নাইট, নো রেস্ট অ্যাট ডে, আনটায়ারিং লেবার। রাতে ঘুম যাওয়া যাবে না, দিনে বিশ্রাম নেওয়া যাবে না, কিন্তু ক্লান্ত হওয়া যাবে না। উদ্ভট কথা না? রাতে ঘুম নাই, দিনে বিশ্রাম নাই, ক্লান্তিও নাই। দিস ইজ ইলেকশন। ওজন কমতে থাকবে, ন্যূনতম বাঁচার জন্য যা দরকার তা খাবেন। নির্বাচনের দিন রাত্রে ভালো করে ঘুমাবেন। নির্বাচন হয়ে গেছে।